বেঁধে দেওয়া সময় ৪ বছর অতিবাহিত হলেও এখনও শেষ হচ্ছে না জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর ৯ নম্বর সেক্টরের স্বপ্ননগর ২ প্রকল্পের কাজ। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্ত ১৫০০ ব্যক্তি। কাজের ধীরগতির কারণ হিসেবে সক্ষমতা নেই এমন ঠিকাদারকে কাজ দেয়া ও গৃহায়ণ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন তারা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম নিয়ে বিল্লাল হোসেনের ২ পর্বের ধারাবাহিকের আজ শেষ কিস্তি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সব। স্বল্প ও মধ্যমায়ের মানুষকে ফ্ল্যাট দিতে রাজধানীর মিরপুরের স্বপ্ননগর আবাসিক প্রকল্প ১-এর পর ২০১৭ সালে স্বপ্ননগর ২-এর কাজ শুরু করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। ১৪.৯৮ একর জায়গার উপর নির্মাণ করা হচ্ছে ১৫টি ১৪ তলা ভবন। এতে থাকছে ১,৫৬০টি ফ্ল্যাট। ২০২০ সালের জুন মাসে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও গৃহায়ণ কর্তৃপক্ষের অবহেলায় কাজের বর্তমান চিত্রটাই বলে দেয় অগ্রগতি কতটুকু। কমিউনিটি ভবনের কাজ এখনো শুরুই হয়নি। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা বলাই বাহুল্য, কারণ একটা বিশাল অঙ্কের টাকা আমরা এখানে বিনিয়োগ করে রেখেছি। যেই ৯টা বিল্ডিং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে গৃহায়ণ কর্তৃপক্ষ হ্যান্ডওভার দিবে, তো এইখানে বাউন্ডারি ওয়াল না হওয়া পর্যন্ত আমরা এই সিকিউরিটি পারপাসে এখানে উঠতে পারছি না। TCEL কম্প্রিহেন্সিভ হোল্ডিংয়ের অধীনে থাকা 5টি ভবনের কাজ এখনও বাকি রয়েছে 50%। ব্যর্থতার দায়ে 17 নম্বর ভবন নির্মাণের চুক্তি বাতিলের নোটিশও দিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। জানা যায় এরকম ভবন নির্মাণ কাজের সক্ষমতা নেই কম্প্রিহেন্সিভের। যোগাযোগ করা হলে আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কথা বলতে চাননি কোম্পানির MD। সামনাসামনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেন। নিয়মা অনুযায়ী কাজ শেষের আগেই ফ্ল্যাটের মোট মূল্যের অর্ধেক অর্থ কিস্তিতে পরিশোধ করেন বরাদ্দপ্রাপ্তরা। অনেকে আবার চাকরি ছেড়ে অবসরের টাকা দিয়েও ফ্ল্যাট বুঝে না পেয়ে থাকছেন ভাড়া বাসায়, যা তাদের জন্য রীতিমতো মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে স্বপ্নের ফ্ল্যাটে ওঠার আগেই মারা গেছেন কয়েকজন। ফ্ল্যাট মালিক, তার মধ্যে 18 নম্বর ভবনে একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করছেন, 19 নম্বর ভবনে একজন মৃত্যুবরণ করছেন। ব্যাংক থেকে লোন নিয়ে তারা কিস্তি পরিশোধ করছে। 30-40 হাজার টাকা পার মান্থ বাসা ভাড়া দিয়ে থাকতেছে। এটা আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকর। পাশের গৃহায়ণের জায়গা অবৈধ দখলদারদের হাতে থাকায় প্রকল্পের সীমানা প্রাচীর করতে না পারায় বিলম্ব হচ্ছে বলে জানান ঢাকা ডিভিশন 1-এর নির্বাহী প্রকৌশলী। আমরা যে কাজগুলি কমপ্লিট হয়েছে সেখানে ফ্ল্যাটে উঠাই দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। ওনারা বলতেছেন যে যেহেতু উত্তর পাশে অবৈধ দখলদার রয়েছে, তাই নিরাপত্তাহীনতা ভুগতে পারে তারা। আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে আমরা ফ্ল্যাট বুঝে দিব এবং ওনারা উঠবেন। যেভাবে কাজ চলছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।